এখন আপনি মাঝখান থেকে কি আপনার ডেস্টিনেশনের দিকে যাবেন নাকি পিছনের দিকে আসবেন বলেন? আপনি তো মাঝখানে আছেন, তাহলে কি আপনি প্রোগ্রেস করেন কিভাবে? আমি আমার উইকনেসগুলো রিভিল করি, এটা রিভিল করে আমি এটার উপর কাজ করি। সে যাই হোক, আজকে হলো যে আমরা আইএলটিএস স্পিকিংটা পুরোটাই ক্লোজ করব, পার্ট 3 নিয়ে কাজ করব এবং আপনাদের যত ধরনের কোয়েশ্চেন্স, কোয়ারিজ, প্রবলেমস এগুলো আমরা সলভ করব। ক্যান উই পার্টিসিপেট হিয়ার? নট রিয়েলি? ওকে, আসেন। আচ্ছা, পার্ট 3 এর নামটা তো মনে আছে নাকি? ফলো আপ অথবা ডিসকাশন পার্ট। ফলো আপ অর ডিসকাশন, একটু লিখে দিই, আইএলটিএস স্পিকিং পার্ট 3। পার্ট 3, যেটাকে আমরা বলবো ফলো আপ অর ডিসকাশন পার্ট, or discussion part. Please come in. Or discussion part. আচ্ছা, আপনি যখনই পার্ট 2 শেষ করবেন, অর্থাৎ কিউ কার্ড শেষ করবেন, শেষ করার পরে দেখবেন যে এক্সামিনার আপনাকে তো থামাইলো, থামানোর পরে আপনার কিউ কার্ড, টপিক, পেন্সিল এবং পেপার ব্যাক নেবে। এরপর সে পার্ট 3 শুরু করবে। উনি যখন পার্ট 3টা শুরু করবে, অবশ্যই পার্ট 2 এর সাথে রিলেটেড কোয়েশ্চেন আপনাকে করবে। এরপরে কি আরো ডিটেলের জন্য আরো কিছু কোয়েশ্চেন করবে। পার্ট 1-এ হচ্ছে আপনার আনসারগুলো দিয়েছেন ডিরেক্ট আপনার সম্পর্কে, অলরেডি দেওয়া আছে। 24 সামনে চলে আসেন, এই যে এদিকে চলে আসেন, আসেন। তাহলে কি বললাম, পার্ট 2-এ যে কোয়েশ্চেনটা আপনি পেলেন বা কিউ কার্ডটা পেলেন, এর সাথে রিলেটেড আপনাকে কি করবে, এখন কোয়েশ্চেন করবে। পার্ট 2 বা কিউ কার্ডটা ছিল কি ওয়ান ওয়ে বা একটা মনোলগ, বাট পার্ট 3-এ যখন যাবেন এবং ডায়ালগ। ডায়ালগ, আসেন প্লিজ সামনের দিকে বসেন। ওই ওই আচ্ছা আচ্ছা, গত ক্লাসে আমরা 2-3টা টপিক নিয়ে কথা বলেছিলাম। একটা আপনাদেরকে বাসায় কাজ করতে বলেছিলাম। আই ডোন্ট নো ওয়েদার ইউ হ্যাভ ডান দ্য টাস্ক অর নট। যারা করেছেন ওনাদেরটা আমি দেখবো, আমি জিজ্ঞাসা করব, কারণ আমার তো রাইটিংটা এখানে জরুরি না। ওকে, আমার দেখা প্রয়োজন যে আপনি কাজটা করে স্পিকিং করতে পারছেন কিনা, কথা বলতে পারছেন কিনা, দ্যাটস নেসেসারি। আচ্ছা, আমরা প্রথম যে কিউ কার্ড টপিকটা নিয়ে কাজ করেছিলাম, ওটা কি নিয়েছিল জানো? পারসন, সাকসেসফুল বিজনেস পারসন, তাই না? ওনার সম্পর্কে 4টা কোয়েশ্চেন দিল। দেওয়ার পরে ধরুন পার্ট 2 শেষ বা কিউ কার্ড শেষ, পার্ট 3-তে আসবে। ঠিক পার্ট 1-এ আমার যেমন ছিল, আমি এখানে সেম কাজ করব। কি? রিসিভ দ্য কোয়েশ্চেন মেটিকিউলাসলি। ওনার প্রশ্নটাকে আগে অবশ্যই খুব যত্ন করে রিসিভ করবেন। প্রশ্ন ধরতে পারেন নাই, খুব পজিটিভলি জিজ্ঞাসা করেন। I'm afraid. Could you please repeat? I'm sorry, I didn't get it. Could you mind if I ask you to repeat? কিন্তু এটা ভাই বারে বারে বলবেন না, একবার হতে পারে, সর্বোচ্চ 2বার। 2বার দরকার না, আমি একবারই প্রয়োজন হলে করবেন, না আমার দরকার নাই। এখন ধরেন পার্ট 2-এ ওই যে আমরা সাকসেসফুল বিজনেস পারসন নিয়ে কি কাজ করলাম বা কিউ কার্ডের টপিক ছিল। এখন সে বলল যে ইন ইউর ওপিনিয়ন, okay, which qualities are important to become a successful business person? খেয়াল করেন, আমার আগে যে কিউ কার্ড টপিকটা ছিল ওর সাথে কিন্তু রিলেটেড। ওইখানে ছিল যে টক অ্যাবাউট আ সাকসেসফুল বিজনেস পারসন। এটা দিয়ে 4টা কোয়েশ্চেন দিলে এই লোকটাকে কবে থেকে তাকে চিনেন, তার কি কি বিজনেস রয়েছে, আপনার মতে কেন সে সাকসেসফুল বিজনেস পারসন। এখন আপনাকে পার্ট 3-তে এসেই বললো ইন ইউর ওপিনিয়ন। এখানে দেখবেন যে বারবার সে আপনার ওপিনিয়নটা জিজ্ঞাসা নিয়ে সে কি কোয়েশ্চেন করবে, আপনার ওপিনিয়ন, বাট কোন বিষয়ে ওপিনিয়নটা বলছে কি আমার মতে, ইন মাই ওপিনিয়ন, ইন মাই পার্সোনাল ভিউ, ইন মাই অনেস্ট ওপিনিয়ন, ইন মাই অনেস্ট ভিউ, টু বি অনেস্ট। এগুলো যে কোনো একটাকে এক্সপ্রেশন আপনি নিয়ে আসবেন, ইন মাই ভেরি ক্লিয়ার ওপিনিয়ন। হ্যাঁ, এভাবে কি আপনি শুরু করবেন। এখন বলো যে উইচ কোয়ালিটিস, একটা নাকি 2টা? অনেকগুলো। আর ইম্পর্টেন্ট টু বিকাম আ সাকসেসফুল বিজনেস পারসন।
ওই যে ভদ্রলোক আমরা কি মিস্টার জসিম নিয়ে তৈরি করেছিলাম না, ওই ভদ্রলোকের কিছু কি কোয়ালিটির কথা কিন্তু আমরা এখানে মেনশন করেছিলাম। ওই কোয়ালিটি গুলোকে আপনি এখানে একটু রিস্টেট করবেন, রিস্টেট করে একটা এক্সাম্পল দিবেন। ওই মিস্টার জসিম, জাস্ট আ ওয়াইল অ্যাগো আই ডিড টক অ্যাবাউট মিস্টার জসিম, why he is successful as he does have all these qualities। এভাবে কি আপনি এটা ক্লোজ করবেন, তাহলে আমার আনসারগুলো হবে কি, আনসারটা কিভাবে হবে, রিসিভ দ্য কোয়েশ্চেন, এটা নোট নিন, রিসিভ দ্য কোয়েশ্চেন meticulously or minutely। এটা ভোকাব সেন্স, এটা ভোকাব শিখা হয়ে গেল। মাইনিউটলি মিনস হচ্ছে কি meticulously or very carefully। আগে প্রশ্নটাকে রিসিভ করেন, give a direct answer। আপনি এভাবে বলার দরকার না দেয়ার আর সো মেনি কোয়ালিটিজ অফ এ সাকসেসফুল বিজনেস পারসন, এভাবে যাওয়ার দরকার নেই। আপনি দ্য মেইন কোয়ালিটিজ অথবা দ্য মোস্ট নোটিসেবল কোয়ালিটিজ ইন মাই ক্লিয়ার ওপিনিয়ন, দ্য মোস্ট ক্লিয়ার অথবা দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিজ টু বিকাম সাকসেসফুল বিজনেস পারসন আর, তিনটা চারটা বলে এরপরে অ্যান্ড আই ডু বিলিভ as just a while ago I did talk about Mr. Joshim, why he is very successful because he does have all these qualities। তাহলে কি আপনি আগেরটার সাথে রিলেট করে ফেললেন, হ্যাঁ he does have, তার আছে। ওকে, কিন্তু আমরা হেড মানে আগে ছিল, হেড তো না, এটা প্রেজেন্ট, আগে থেকে এখন পর্যন্ত। give a direct answer using the tense of the question। খুব ভালো করে শুনুন, এক্সামিনারকে প্রেজেন্টে করতেছে না ফার্স্ট না ফিউচারে, এটা কিন্তু আমরা অনেক সময় কি খেয়াল করি না, আমরা কি আননেসেসারি কথা বলতে থাকি। দেন হচ্ছে কি গিভ অ্যান এক্সপ্লানেশন, ফাইনালি গিভ অ্যান এক্সাম্পল। সে যখনই আপনাকে আপনার ওপিনিয়ন দিতে বলবে, আপনি আপনার মুখ দিয়ে কথা বলবেন। সে যদি আপনার ওপিনিয়ন না আনসায়, জোর করে দেওয়ার দরকার নাই, জাস্ট ওনাকে ভালো করে শুনবেন। তাহলে আপনার যখনই ওপিনিয়ন দেওয়ার প্রয়োজন হবে, আপনি কয়েকটা এক্সপ্রেশন ইউজ করতে পারেন। সিম্পলি ইন মাই ওপিনিয়ন, সহজ কথা এটা, অথবা ইন মাই ভিউ। ওকে, ইন মাই পয়েন্ট অফ ভিউ। Okay, in my honest opinion। হ্যাঁ, আপনার হচ্ছে কি যে কোনো একবার ধরেন একটা ইউজ করেছেন, পরে আরেকটা দেশে ওপিনিয়ন জানতে চাইলে আরেকটা ইউজ করেন, ওইটা রিপিট করার দরকার নেই। যদি রিপিট করেন তাহলে সে ভাববে কি ওর ভোকাবের ভান্ডারটা কি ছোট, তাহলে কি এটা আপনি ওপিনিয়নের সময় যে কোনো একটা, ইন মাই ওপিনিয়ন, ইন মাই ভিউ, ইন মাই পয়েন্ট অফ ভিউ, ইন মাই অনেস্ট ওপিনিয়ন, স্পেলিং ভুল হয়েছে, ওকে, ইন মাই ক্লিয়ার ওপিনিয়ন। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটার জন্য যদি আমরা বলি, আপনি আগের চিন্তা একদম সাকসেসফুল বিজনেস পারসনে কি কি কোয়ালিটি থাকা প্রয়োজন। নাম্বার 1 হচ্ছে যে হ্যাঁ, ওকে, হার্ড ওয়ার্কিং, তারপর নলেজেবল, আর কে হতে পারে, আচ্ছা, এরপরে আপনি কনভিন্সিং পাওয়ার, কমিউনিকেশন স্কিল, এগুলো দিয়ে তারপরে মিস্টার জসিম বা যার কথা বললেন তার সম্পর্কে রিলেটেড করলেন। পারবেন কিনা দেখি, কে একটা ফুল আনসার গুছিয়ে দিবেন। ভুলো, হ্যাঁ বলেন। One of the most noticeable things. One of the most noticeable things, এখানে একটাই কি বলবেন? আমরা তো অনেকগুলো কোয়ালিটি বলবো, তাই না? ওয়ান অফ দ্য বললে একটা, ঠিক আছে, অনেকগুলো কোয়ালিটি রয়েছে, আপনি একটা নিয়ে বলতেছেন, বাট সে বলছে কোয়ালিটি আর, এখানে আপনি কয়েকটা আনেন আগে। তাহলে ইন ইউর ওপিনিয়ন উইচ কোয়ালিটিজ আর ইম্পর্টেন্ট টু বিকাম আ সাকসেসফুল বিজনেস পারসন? In my point of view, there are lots of opinion. Opinion কেন? The most noticeable qualities of a successful business person are. He have to be a hardworking person, as well as he also be a well educated. He also be a good person. Good personality. Good personality.
and a better communication skill. Better communication skill. He have to different. He আর have দরকার নাই ভাই, তিনটা চারটা দিয়ে এবার কি জাস্ট ওয়াইল অ্যাগো, যেমন যদি পার্ট 2 এর সাথে রিলেটেড হয় তখন একটা এক্সাম্পলটা ওইভাবে রিলেট করতে পারো। জাস্ট ওয়াইল অ্যাগো আই ডিড টক অ্যাবাউট মিস্টার জসিমউদ্দিন, হু ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল পারসন আইভ এভার মেট। ওকে, অ্যান্ড আই হ্যাভ নো ডাউট টু সে দ্যাট হি ডাজ হ্যাভ অল দিস কোয়ালিটিস। তার মানে আপনি 100% প্রুভ করে ফেললেন যে একজন সফল বিজনেসম্যানের কে এই কোয়ালিটিগুলো থাকা উচিত, এবং একটু আগে আপনি যে লোকের কথা বললেন ওনার সবগুলো কোয়ালিটি আছে, এই জন্য উনি কি একজন সাকসেসফুল বিজনেস পারসন। ক্লিয়ার কিনা? আচ্ছা, হ্যাঁ, ওই যে আমরা পার্ট 2 এ যেটা নিয়ে, হ্যাঁ, যদি বলে থাকেন এটাকে আমরা রিলেট করেছি, আর যদি না তখন কি আপনি এক্সাম্পল দিবেন যে ওয়ান অফ মাই আঙ্কলস, ধরুন বলেন না, one of my uncles who is very successful business person in my country nowadays. Okay, some days ago I did meet him and he did tell me that, okay, before starting the business, okay, he did acquire all these qualities. যে আমার একজন আঙ্কেল রয়েছেন, আমার আঙ্কেলদের মধ্যে অনেকজন আঙ্কেলের মধ্যে একজন আঙ্কেল রয়েছেন যিনি খুবই সাকসেসফুল, এবং কিছুদিন আগে আমি ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম, উনি এরকম বিজনেস নিয়ে কথা বলতে গেলাম, উনি বললো যে উনি বিজনেস শুরু করার আগে সবগুলোকে কোয়ালিটি অর্জন করেছিলেন। জাস্ট এটা প্রুভ করা। এখন আপনি যদি মেমোরাইজড আনসার চিন্তা করেন আপনি স্টাক হয়ে যাবেন। আমি একটু ট্রাই করব। ইয়া, সুযোগ তো দিব, বলেন। Well, in my personal opinion, or in my honest opinion, Okay. there are many qualities is needed here. There are many qualities unneeded. Or unneeded here if you want to be a successful man. Okay. To become a successful business person. To become a successful business person, or for example, educational qualification, good educational qualification, and business analytical knowledge, and to be a hard worker, and honesty. So দেখেন জসিম, আপনি একটু ভিন্নতা যেটা আনতে চাচ্ছেন, আপনি এভাবে বলতে পারেন, ইন মাই ওপিনিয়ন, ওকে, among the most noticeable qualities to become a successful business person, okay, hard working, skill, okay, convincing, power, quality, okay, communication skill, and IT knowledge are most noticeable. most noticeable during this period, during this century. IT টা কিন্তু আগে হ্যাঁ, ছিল। তাহলে আপনি বলেন যে nowadays যেহেতু টু বিকাম বলেছে, তখন ইন মাই ওপিনিয়ন, okay, nowadays to become a successful business person, okay, the qualities are most important and these are, এভাবে কি আপনি আপনার মতো করে বলছেন? একটা ওটা প্রশ্ন থেকে একটা ওয়ার্ড আমি নিতে চাই। হ্যাঁ, আপনি চিন্তা করেন, in my personal view, তারপরে হুইচ ইজ কোয়ালিটি, কোয়ালিটি আনা যেতে পারে, আপনি কোয়ালিটি থাকুক, স্কিল আনা যেতে পারে। আপনি এটা রিপ্লেস করার দরকার, অসুবিধা নেই, কোশ্চেনে থাকে রাখেন। Is needed here. হ্যাঁ, আপনি এখানে ইম্পর্টেন্ট নাম্বার নোটিসেবল, সিগনিফিক্যান্ট, ভাইটাল, রিমার্কেবল। ঠিক আছে, এভাবে কি আমরা শুরু করি। আরেকজন ট্রাই করবেন ফ্রম দ্য গার্লস, ট্রাই করবেন কে? তোমার ট্রাই করেন, উনি কি করছে ওটা দেখা জরুরি না, এদিকে শোনাটা জরুরি। বলেন আপনি একজন সাকসেসফুল বিজনেস পারসনের কি কি গুণ থাকা প্রয়োজন, শুনেন আগে। ইন ইউর ওপিনিয়ন উইচ কোয়ালিটিজ আর ইম্পর্টেন্ট টু বিকাম আ সাকসেসফুল বিজনেস পারসন? আপনি তো শুনেন নাই। ওকে, শি ইজ ট্রাইং টু শার্প আ পেন্সিল, ইউ ডোন্ট নিড টু লুক ইনটু দ্য ম্যাটার। Yeah, please. আপনারা কাজ করেন না, আপনারা আটকে যাবেন বিদেতে এখানে নাকি? Yeah, give it a try. Honest opinion, to become a successful business person needs some qualities Such as hardworking, communication skill, knowledgeable, convincing power, the person with good personality. good personality, and most importantly, IT knowledge. Most importantly, IT knowledge. Nowadays, yeah, keep going. One of my cousins, all who is a very successful business person in my family, in my community or in my locality. Okay. Have all these He has or he does have all this. He does have, অথবা he has all these qualities. He does have all this quality, and he and he okay, he gained all these
He gained all this well before starting his business. Start his business. স্টার্টিং হিজ, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আমার একজন কাজিন যিনি আমার কলোনিতে বাস করে এবং খুবই সাকসেসফুল একজন বিজনেস পারসন, উনি ওনার ব্যবসা শুরু করার আগে এই গুণগুলি অর্জন করেছিলেন। তাহলে কি আগে ফার্স্ট টাইম আমার হ্যাঁ, ওটা আগে তো আইডিয়াটা বলে তারপর এক্সাম্পল। এটা বললাম যে thus he become a good and business successful businessman day by day. বলতে পারলে ভালো, কিন্তু এতটুকু বলতে সে থামিয়ে দেবে। আমার কাজ হচ্ছে একটা ডিরেক্ট আনসার দিয়ে আমি একটা এক্সপ্লেইন করব। ওই যে কাজের কথা বলে ওটা এক্সপ্লেনেশন এবং এক্সাম্পল চলে আসলো। হ্যাঁ বলেন। আমার আঙ্কেল হচ্ছে এরকম টাইপের বিজনেস, মানে রিসেন্টলি মাই আঙ্কেল স্টার্ট বিজনেস, সো আপনি বলেন যে it has been 2 years now, one of my uncles who has got started his own business and he is very successful now, and I do believe that okay he does have all these qualities. বুঝছেন কিনা? স্যার এটাকে হি ইজ না বলে যদি এটা বলি হি became হবে না, হি becomes a successful businessman. Yeah. স্যার হি বিকামস, And all these ফার্স্টের কথা এটা হচ্ছে কন্টিনিউয়াস আছে, কন্টিনিউ চলতেছে। ওকে, আচ্ছা এবার দেখেন এটা বলার পর সে বলল আরেকটা কোশ্চেন এইভাবে দিল, ধরেন এটা মুছে দিলাম, হ্যাঁ প্লিজ। এরপরে সে কি করবে? এই রিলেটেড প্রশ্ন করবে। হ্যাঁ, এই রিলেটেড 2-3টা প্রশ্ন করার পরে আরেকটা টপিকে যাবে, ওইখান থেকে 2-3টা প্রশ্ন করবে যদি আপনি খুব ভালো বলতে পারেন। টোটাল কয়টা প্রশ্ন করব? এখানে আপনি ধরে নেন যে 4 থেকে 5 মিনিটের মতো সময় নেবে, তো 5-6টা বার ভালো করতে পারলে 7-8টাও করতে পারে, এতগুলো যায় না। আপনি ধরে নেন এভারেজ 5টা, এখান থেকে 3টা, অন্য জায়গা থেকে 2টা। এবার দেখেন সে পরে বলল যে which business okay are most common In your country. and successful okay in your স্যার বিজনেসে surrounding these days। খেয়াল করেন সে হচ্ছে কি, এখন আপনি এই রিলেটেড প্রশ্ন করছে, সে বলে which businesses okay are most common and successful in your surrounding these days, মানে আপনার আশেপাশে আপনি যেখানে থাকেন এখানে যে ব্যবসাগুলো হচ্ছে এর মধ্যে সবচেয়ে কমন এবং সাকসেসফুল কোনগুলো? I noticed that nowadays the R&D sector is very growing in পুরোটা বলে পুরোটা বলে দিবেন, সেক্ষেত্রে R&D বুঝবেন। হ্যাঁ, রেডিমেড garment industry is very growing in this country. That's why I strongly believe that, or this is my personal view, garments related business is very successful in my surrounding area or in this my locality or in my country. গুড ট্রাই। পিছন দিয়ে রাকিব বলেন। রাকিব তো অনেক ঘুমাই গেছে। আচ্ছা আবার শুনুন, Explain দিতে হবে না? এতটুকু যদি গুছিয়ে বলতে পারলেও খারাপ না, নট ব্যাড, নট ব্যাড। আপনি ধরেন এক্সাম্পল একটা জোর করে দিতে কি স্টাক হয়ে যাচ্ছে মনে হলে দরকার নেই, অন্তত একটা সুন্দর করে একটা সেন্টেন্স ভালো করে বলবেন। There are হ্যাঁ, easily we can এরপরে আপনি বলতে পারবেন যে manpower is very easy we can do. and I personally feel that okay they do need okay to invest less money okay for their employees, and it helped them to become successful, and many youngsters okay are getting motivation to get involved with this business। আমরা আসতেছি, সামনের দিকে যাব। হ্যাঁ দেখি নিজুম সেকেন্ডটা, which businesses are most common and successful in your surrounding these days? কি দিয়ে স্টার্ট করব? Yeah, that is the thing। এই জন্য তো আপনারা জিজ্ঞাসা করেন আপনি কি দিয়ে শুরু করবেন, শুনতে হবে। হ্যাঁ, মনোযোগ না থাকলে তো বলতে পারবেন না। খেয়াল করেন মোস্ট কমন সাকসেসফুল, এখানে আর তো আপনি দুটো আনতে পারলে বেস্ট। এখন আপনার আছে একটা, না স্যার মোস্ট বলতে তো একটাই আর which businesses are most common, কোন ব্যবসাগুলো বেশি কমন। আপনি দুটো বলতে পারলে বেস্ট, পারেন না দরকার নাই। আপনি বলেন যে ওয়েল আপনি প্রায় বিজনেসের কথাটাই বলে দেন, ওয়েল ওকে রেডিমেড গার্মেন্টস। অনলাইন বিজনেস ইজ ভেরি, হ্যাঁ, আপনি বলে দেন রেস্টুরেন্ট বিজনেস, রেস্টুরেন্ট বলেন, রেস্টুরেন্ট বিজনেস, তারপরে এরপরে গার্মেন্ট বিজনেস, দুটো জিনিস বলে দেন, অথবা সেলিং এগ্রি প্রোডাক্টস, সেলিং ক্লোথস, Open a coffee shop.
কফি শপ, রেস্টুরেন্ট, এরকম সহজ জিনিস যেটা নিয়ে কি আপনি কথা বলতে পারবেন। বলার পরে এরপর আপনারা একটা এক্সাম্পল দিলেন। ওকে, ইন দ্য ফাস্ট there were only two coffee shops, okay, in my area, but nowadays, okay, uncountable number of coffee shops, okay, have developed. And I think that, okay, the main reason is that, okay, this business is growing faster, and that's why many of the individuals are trying to get involved with this business. বুঝছেন কিনা? পেছনে কিছু নেই, বললাম যে ভাই, হ্যাঁ খেয়াল করেন। আচ্ছা, তাহলে আপনি চিন্তা করে দেন যে ওকে, আই হ্যাভ নোটিসড দ্যাট, আমি একটা লিখে দিচ্ছি, দেখেন, আই হ্যাভ নোটিসড দ্যাট, শুনুন একটু কষ্ট করে, ক্লাসে একটু শুনতে শুনতে কি দেখবেন বলতে বলতে পারবেন। আই হ্যাভ নোটিসড দ্যাট, ওকে, রেস্টুরেন্ট, সরি, coffee shop and restaurant businesses are very successful. Okay, in My area these days. Okay, around a decade back, there were there না ওপেনিং চাই নাই, only one restaurant and two tea stalls. হ্যাঁ একটু বলো, মানে কফি শপ ছিলই না, শুধু টি স্টল ছিল একটা। In my area, however, okay, for the last 2 years, last couple of fantastic, for the last 2 years, okay, more than 10 restaurants, মানে আপনি শিওর না, মোর দেন, এর সাথে বেশি, restaurants and okay, uncountable, okay, permanent and net and floating, ভাসমান, ওই যে এখন আছে মন্ত্রে টান দিয়ে চলে গেল, টেম্পোরারি দিতে পারেন। হ্যাঁ ভাসমান সুন্দর, ফ্লোটিং, ফ্লোটিং কফি শপস। বলেন, ডেকেড ব্যাক হ্যাভ, ইয়েস, স্পেলিং গুলো ঠিক করে নেবেন, হ্যাভ ডেভেলপড near my area, which is absolutely remarkable. Yes. আপনার দরকার না, আপনি এমন ভাবে বলে দিলেন আর ব্যাখ্যা করার দরকার নাই। এবার কাকে দিয়ে পড়াবো? নুসরাত পড়েন তো ভাই। হ্যাঁ, I've noticed that restaurant businesses are very successful in my area these days. Around A decade back, a decade back, there was only one restaurant and 2 tea stalls in my area. 2 tea stalls, in my area. However, for the last 2 years,
It have been there. And uncountable permanent floating coffee shops have been developed near my area, which is absolutely remarkable. অর্থাৎ আপনার আগে ভাই রেস্টুরেন্ট একটা ছিল, কোনো কি কফি শপ ছিল না, জাস্ট দুই একটা চার দোকান ছিল। আর এখন এই বিজনেসটা এত ফস হয়েছে, গত 2 বছর ধরে 10টা রেস্টুরেন্ট হয়ে গেছে, এবং কফি শপ তো ভাই আনলিমিটেড। এখানে দোকান আপনার বনশ্রীতে কয়টা কফি শপ আপনি বলতে পারবেন? বাট রেস্টুরেন্ট আপনি খুব সুন্দর কি কাউন্ট করে বলতে পারবেন না। ওই যে তাহলে ওই যে লোকটাকে কাঁধের মধ্যে ইয়ানি ডিব্বা নিয়ে ঘুরে কফি, তারে কি ধরবেন না? আমাদের এই যে স্যারের এখানে তো আছে কফি শপ, কি কফি খাচ্ছেন না? তাহলে এগুলো কি বাদ যাবে? হ্যাঁ, প্রশ্ন যে শুনেন, আপনাকে সে কিন্তু আনসার চাচ্ছে না আপনার কাছে, ও চাচ্ছে যে আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা, আপনি কি ন্যাচারালি কি আপনার মেসেজগুলো কনভে করতে পারেন কিনা, কথা বলতে পারেন কিনা। আপনাদের অলরেডি আপনার তৈরি হয়ে গেছেন, আপনি ফ্লুয়েন্ট কিনা এবং কি কথা গুছিয়ে বলতে পারেন কিনা, আনসারটাকে অন টপিকে থাকতে পারেন কিনা। আমি কি এখানে খুব বেশি পেঁচাইছি? যদি বাংলায় যদি বলে যে ভাই আপনার এলাকাতে কোন কোন ব্যবসাগুলো এখন বেশি চলে, আপনি বলেন যে ভাই আমার বলতে দ্বিধা নাই যে ওই যে কি সাবিনের দোকান, যদি আপনি একদিন খুব সুন্দর করে বলতে চান, কি সাবিনিকার বলবেন? এটা তার বলবেন না। হ্যাঁ, আপনি সুন্দর করে বললেন যে সেলিং প্রোডাক্টস অনলাইন, আপনি এবার একটা ভিন্ন জিনিস নিয়ে আসি, সেলিং প্রোডাক্টস অনলাইন স্পেসিফিকলি ক্লোথস, ওকে, is absolutely noticeable, as many of the youngsters, okay, they're trying to sell their goods, and many of the individuals do prefer to purchase goods online. One of my cousins, okay, has got started his online business during COVID-19 pandemic, okay, with investing only 100,000 taka, but nowadays his capital is more than 10 lakhs. আপনি কি জাস্ট গুছানো কথাটা গুছিয়ে বলা আর কিছু না। এখন আপনি যদি ভাবেন যে আমি ভাই আনসার মুখস্থ করব, আমি বলবো যে আপনার কনসেপ্ট পুরোটাই রং। আপনি আনসার শুনেন, আপনি একটা স্যাম্পল আনসার দেখেন কিভাবে হচ্ছে, কিভাবে ডেলিভারি দিচ্ছে। আপনি যদি ভাবেন যে আমি ভোকাব অনেক মুখস্থ করবো, ভাই আপনি ইউজ ফিট করতে পারবেন না। ভোকাব আপনি ন্যাচারালি ইউজ করেন, আপনি এই আনসারটা দেন, ইউ উইল অ্যাচিভ অ্যাটলিস্ট ব্যান্ড 7, যদি আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। ও শুনে বুঝবে যে এটা কি আপনি রিয়েল টাইমে প্রডিউস করেছেন। তাহলে বুঝতে পেরেছেন কিনা যে পার্ট 2 এর পরে পার্ট 3 এর প্রশ্নগুলো কিভাবে হতে পারে। এখন প্রশ্নে যাবে। এখানে সে যদি ভালো করতে পারে আরেকটা কোশ্চেন করতে পারে, ধরেন, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এটা কিন্তু আমরা কি এখন ইন রিয়েল টাইমে কি প্রডিউস করলাম, মুছে দিব, আসেন একটু। হ্যাঁ আচ্ছা, আপনাদের যতক্ষণ না হবে আমাকে কোশ্চেন করবো, স্যার বুঝি নাই, টিচার আরেকবার বলেন। আচ্ছা, what are the main challenges to become successful in business? Okay, in your opinion, আপনার মতে, হ্যাঁ, একজন সফল ব্যবসায়ী হওয়ার পথে বাধা কোনগুলো? দেখবেন যে আপনি জিনিসগুলো জানেন, সে আপনাকে আননোন কিছুই করবে না, মাঝে মাঝে জাস্ট আপনাকে কনফিউজ করার জন্য প্রশ্নটাকে পেঁচাবে। আপনি শুধু খুব ভালো করে শুনবেন। এখন নিশ্চয়ই আপনি বলতে পারবেন, প্রশ্নটা দেখতেছেন যে প্রেজেন্টে, আপনি সুন্দর করে শুরু করলেন। কিভাবে বলতে পারেন যখন আপনার থেকে শুনি, আপনি মূলত আবদার করেছেন কোশ্চেনটা করার জন্য। মানে ব্যবসায় সফল হওয়ার ক্ষেত্রে কোন বাধাগুলো কি নোটিসেবল, মানে প্রধান বাধা কোনগুলো? এটা কি মুখস্থ করার জিনিস? আপনি বলেন, এটা কিন্তু এজ এটা আপনারা এখন সবাই একটু চিন্তা করেন, দেখি আপনাদের থেকে আগে আনসারটা নিব, তারপর কি আমি আপনাদের অ্যাসিস্ট করবো। হ্যাঁ শুনবো, এটা তো এটা গৌণ, এটাকে মুখ্য হিসেবে নেবেন না। হ্যাঁ বলেন। In my personal opinion,
Well, in my personal opinion, আপনি এখানে ইন মাই এক্সপেরিয়েন্সে বলতে পারেন। in my experience, our country's education আপনার কান্ট্রি কিন্তু বলে নাই, আপনাকে বলছি যে ব্যবসায় সফল হওয়ার পথে প্রধান বাধাগুলো কি কি, প্রশ্ন বুঝেন আগে। Select right products. এডুকেশন হ্যাঁ বলেন। Select, in my opinion, first time is the right. বাংলাতে বলেন। দেখছেন, জানেন কিন্তু আনতে পারছেন না। এটি দেখেন, আপনারা আপনাদের প্রবলেমটা রিভিল করেন। জানি না স্যার, ওটা বলতে এবার 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 ভাই আমার চলে যাওয়া লাগবে। কিভাবে লস করতে কিভাবে জানবো বিজনেসের মেইন একটা ঝামেলা হচ্ছে যে আশেপাশের লোকজনের একটা পরিবেশ বা হচ্ছে আশেপাশের লোকজনের একটু ঝামেলা করে এগুলো, এটা তো আর গিয়ে বলা যাবে না। এটা আপনি বলবেন কেন ভাই? আপনি তাকান, সবাই একটু লক্ষ্য করেন। ধরেন ভাই আপনি একটা ব্যবসা শুরু করবেন, কিসের ব্যবসা? মুরগি বিক্রির ব্যবসা। আচ্ছা, মুরগি বিক্রির ব্যবসা, এই মুরগি বিক্রির ব্যবসা শুরু করার আগে আপনি কি কি ঝামেলায় পোহাইতে পারেন যে আপনি সফল মুরগি বিক্রেতা? সোর্স, হ্যাঁ খেয়াল করেন, ইনভেস্টমেন্ট, আর কি হতে পারে? নলেজ, রাইট বিজনেস সিলেক্ট না করা, কমিউনিকেশন স্কিল না থাকা। ভাই এখন তো কত কিছু আসতেছে। একটা প্রবলেম আছে। হ্যাঁ সেগুলো পরে, সেটা হচ্ছে পরে। হ্যাঁ সেটা আরো পরবর্তী ধাপে। মেইন পয়েন্ট কি? আপনি চিন্তা করেন, নাম্বার 1 কমিউনিকেশন, পুয়ার কমিউনিকেশন স্কিল। আচ্ছা, Poor communication skill, number 1. Number 2, having less knowledge about business. হ্যাঁ, কথা বলতে সমস্যা নেই, টপিকসে আমি কি অনেক কিন্তু ডিপেন্ড নলেজ। পার্ট 3 তে আপনাকে এভাবে একটু অ্যাডভান্স লেভেল প্রশ্ন করবে। সাপ্লাই চেইন লাগবে আমার আপনি বলতো if you are confident, okay, কিন্তু আমি বিজনেস রিলেটেড আমি বলতে পারবো, ওই তো বিজনেস রিলেটেড না, ওইটা বলতে পারবে কেন পারবে না জসিম? আপনি চিন্তা করেন যে আপনি একটা কলমের ব্যবসা শুরু করবেন, এই কলমের ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি কি কি ঝামেলা হইতে পারে? নাম্বার 1, এই সম্পর্কে আমার নলেজ নাই, লেস নলেজ। নাম্বার 2, আপনি কনভিন্সিং পাওয়ার নাই। আপনি একটা লোককে কি কনভিন্স করতে পারেন, আপনার কমিউনিকেশন স্কিল নাই, আর দরকার নাই। আপনি বিজনেস, ওইটা তো সবাই জানেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট এটা পরে গিয়ে আনবেন। এখন দেখেন আপনি কি ব্যবসা করুন সেটা আপনি ডিসিশন নিতে পারছেন না, তার মানে একটা পাইলেন ডিসিশন মেকিং অ্যাবিলিটি না থাকা। নাম্বার 2, আপনি চ্যালেঞ্জ নিতে পারেন, রিস্ক নিতে পারেন না, আপনার রিস্ক নেওয়ার মতো কনফিডেন্স আপনার নাই। এগুলো হচ্ছে আরো ডেপথ থেকে আপনি বলতে পারেন। বাট শুরুতে আসে কি ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনার যদি না থাকে। নাম্বার 2, বিজনেস সম্পর্কে যদি আপনার নলেজ না থাকে। নাম্বার 3, প্রোডাক্ট নলেজ যদি না থাকে। নাম্বার 4, কমিউনিকেশন স্কিল যদি না থাকে। এতে এখন তো অনেক কিছু চলে আসছে। জাস্ট ঠান্ডা মাথা চিন্তা করে আমি আপনাদের রিকোয়েস্ট করব, কেমব্রিজের বইটা নেবেন, নেওয়ার পর পার্ট 2 দেখবেন, পার্ট 2 এর পরে রিলেটেড যে কোয়েশ্চেনগুলো এগুলো কেটে সলভ করবেন। কারো কাছে বই আছে কিনা? হ্যাঁ, সব প্রশ্ন নিব আজকে, সব ধরনের কি প্রবলেমের কি সলিউশন দিব। আমার ওই প্রথম কোশ্চেন চলে গেছে, আমি এর জন্য আরো বেশি ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ। জসিম তো অনেক সাকসেসফুল হয়ে গেছে, হ্যাঁ। সে কি সমস্যা আচ্ছা গুড আমার ওইখানে চলে গেছে। নেন, এই যে এটা তো উনি আননোন দিচ্ছে, এখান থেকে আমি একটা দুইটা এখন আমি দেখি নাই, এখন আপনাদেরকে দেখাবো। নেন, হাতে নেন। পার্ট 2 এর টপিকটা কি ছিল? পার্ট 2 এর টপিকটা, তারপরে আপনার থেকে নিবে একটা। এখানে পার্ট 2 এর টপিক কি ছিল? পার্ট 2 এর টপিক দেখেন, পার্ট 2টা কি আছে? হ্যাঁ, পার্ট 2, ফুড অর ড্রিঙ্ক। হ্যাঁ আচ্ছা, পুরো টপিকটা পড়েন না স্যার 2 না 2 পড়েন আগে। Describe some food or drink that you learn to prepare. You should say what food or drink you learn to prepare, when and where you learn to prepare this, how you learn to prepare this, and explain how you felt about learning to prepare this food or আচ্ছা, drink. তাহলে পার্ট 2 তো পড়ছেন না? পার্ট 2 নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, এখন প্রুফ করেন এর সাথে রিলেটেড পার্ট 3 যে কি কোশ্চেন করলো পড়েন। What kinds of things can children learn to cook? বুঝছেন কিনা? তাহলে আমার আগেরটার সাথে রিলেটেড আছে না? প্রশ্নটা পড়েন আবার। What kinds of things হ্যাঁ, can children learn to cook? আচ্ছা, শিশুরা রান্না বান্নার জন্য কি কোন ধরনের কি শিখতে পারে? খাবার রান্না কোন জিনিস শিখতে পারে? গেল একটা, পরেরটা পড়েন, একটু সহজ। It is important for children to learn to cook. আপনি কি মনে করেন শিশুদের জন্য রান্না বান্না শেখাটা কি খুবই জরুরি? তাহলে কি ওপিনিয়ন চেয়েছে? ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন
তাহলে এই প্রশ্ন কি আমি কোনোদিন কি মুখস্থ করে এসেছি, নাকি আমার মুখস্থ করার দরকার আছে? না, এটা নেগেটিভ আমি আনসারটা partially এখানে না দেওয়াটাই ভালো। পজিটিভ দিব, লাস্টে রিস্ক হ্যাঁ। কি ইয়েস, সেটা আপনি পরে গিয়ে ইফ দে আর নট ওয়েল ট্রেইন সামটাইমস ইট মে বিকাম রিস্কি ফর দেম অ্যান্ড দে মে ফেস সাম ইনজুরি। বুঝছেন কি না? আপনি কি পরে গিয়ে ওইভাবে however if they aren't well trained up they may face some challenges and it's really risky। শেষে গিয়ে বললেন। হ্যাঁ, ওরা যদি রান্না করে তাহলে কি রান্না করবে স্যার? এটার কথা শোনেন একটু বলে। And if kitchen is not well prepared. আচ্ছা, আমরা কিন্তু অলরেডি বলে তাদেরকে যদি রাইট ওয়েতে ট্রেন আপ করা না হয় তাহলে কি এটা রিস্কি। কি জন্য? সে কোনো কি সে কি করতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনি তো রান্না বান্না শুধু চুলে ছড়াই দেন তা কিন্তু না, কাটা শপিং টাইমে সব কিছু না, মেনুগুলো বুঝে কোনটার সাথে কোনটা দিবেন। এখন সে জানে না, সে তেলের সাথে পানি কি সাথে থেকে পড়া গেল, খেয়াল করে দেখেন। যে ওরা কি রান্না কি রান্না করবে, বাচ্চারা কি রান্না করা, ধরুন আমি এটা বললাম ওরা এটা রান্না করতে রান্না করা যায়, তারপর এখানে আমরা ওপিনিয়ন দিলাম যে এটা এইভাবে, তারপর এটা খুব রিস্কি। না, এটা হচ্ছে এই কোশ্চেন। উনি এখন যে কোশ্চেনটা বলেছে, আপনি কি মনে করেন, এটা শুনেন। উনি বললো যে আপনি কি মনে সরি আপনার মতে চিলড্রেনদের কি রান্না বান্না শেখা উচিত, শিশুদের জন্য রান্না করাটা গুরুত্বপূর্ণ। আপনি বললেন হ্যাঁ এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। বললেন কি জন্য গুরুত্বপূর্ণ? যখন তারা দেখা গেল যে অনেক সময় প্যারেন্টসরা বাসা থাকে না, হঠাৎ করে কোনো খাবার নেই, হ্যাঁ তখন সে তার ইমার্জেন্সিকে নিজের জন্য নিজের খাবারটা রান্না করতে পারলো, এবং তারা যখন বড় হবে তারা কোনো চ্যালেঞ্জ ফেস করবে না। বলে দিন, এটা খুব পজিটিভ। হাউএভার ওকে ইফ দে আর নট ওয়েল ট্রেন্ড আপ, জাস্ট একটা ছোট্ট করে একটু যেটা বলে আমি পার্সোনালি রাখলাম, আমরা সব কিছু পজিটিভ বললাম, কিন্তু একটা নেগেটিভ সাইড আমার মাথায়। সে বলছে তোমার মতে হাউএভার দিক আপনি সুন্দর করে বললেন, ভাই ভালো তো এই দিক আছে, যদি তারা ভালো মতো ট্রেন আপ না করে তাহলে এটা কিন্তু রিস্কি। খেয়াল করে দেখেন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখন উনি যে কোশ্চেনগুলো পড়ছে এটা পার্ট 2 এর সাথে রিলেটেড না। দেখেন ওই এখানে আরো হয়তো একটা কোশ্চেন থাকতে পারবে, এটার পরে সে আরেকটা টপিক নিয়ে কোশ্চেন করছে। পরে কি নিয়ে দেখেন ওটা? হ্যাঁ, পরে শুধু টপিকটা পড়েন। আচ্ছা, ওয়ার্কিং অ্যাজ আ শেফ এর সাথেই কিন্তু রিলেটেড, ভিন্ন টপিক কিন্তু নেয় নাই। ভিন্ন টপিক নিতেও পারে, বাট আপনি ধরে নেবেন যে আমার পার্ট 3 এর কোশ্চেন পার্ট 2 এর সাথে রিলেটেড। ইউটার্ন দিতে পারে যদি খুব ভালো পারফর্ম করেন, বাট আপনি ধরে নেবেন যে ওর সাথে রিলেটেড। স্যার এটা কিসের ভিতরে পড়ে? পারসন, প্লেস, আইডিয়া, থিং অফ। এটা হচ্ছে কি আইডিয়া কি প্রশ্নটা কি? আইডিয়া নিয়ে বলেন তো। How enjoyable do you think it would be to work as a professional chef? বলেন। এখন আমি বলা শুরু করব, এটা শোনার হ্যাঁ, পরে। আগে প্রশ্নটা শুনুন না। কি আপনার নাম বলে বনি, আবার একটু রিপিট করেন। হোয়াট How enjoyable How do enjoyable? you think হ্যাঁ। it would be to work as a professional chef? আপনি যদি প্রফেশনাল শেফ হিসেবে কি করেন, কাজ করেন, এটার জন্য আপনার কতটুকু এনজয়েবল হবে? Yes, it's enjoyable and it is worldwide recognized. আপনি সুন্দর করে বলেন দেন, খুব সুন্দর করে। ইটস মাই ড্রিম, It's my dream. টু বি অনেস্ট, ইটস মাই ড্রিম সিন্স মাই চাইল্ডহুড ওকে টু ওয়ার্ক অ্যাজ আ শেফ। এমন ভাবে কি শুরু করলেন, সে তো হ্যাঁ আসলে তো মনুষ্যত্ব। ওই যে গতদিন বললাম না যে আপনি আনসারটা দিচ্ছেন 100% ফেক, আমি জানি, এক্সামিনার জানে, সবাই জানে, বাট দ্য ওয়ে ইউ উইল ডেলিভার ইট উইল সাউন্ড অ্যাবসলিউটলি অথেন্টিক। কিন্তু এটা আমি নিতে পারি না, মানে আমি শেপ হবো, মানে এরকম ইয়াগুলো আমার মতো করে ভাই ওই 15 মিনিটের জন্য একটু হবে না আর কি। ফিল করি আমি ভাবতেছি যে ওয়ার্ল্ড রিকগনাইজ, এটা আমি নিতে পারি না। আসলে আপনার আনসার ঠিক আছে। To be honest, it's my dream. Okay, it's my dream to work as a chef. Professional chef. হ্যাঁ, to work as a professional আরো সুন্দর করে। It's recognized. এখন আপনারা বলেন শেফ আর এর সাথে পার্থক্য কি? শেফ আর কুক। আমরা কি কুক নাকি শেফ? বললেন আপনি শেফ না কুক? মাহবুব ভাই কই? ওনাকে জিজ্ঞাসা করতাম। আপনি শেফ, তাহলে আমরা কুক কারা? ম্যাডামরা মানে কুক। না, যারা অল্প রান্না করে তারা কুক, আর যারা শেফ তারা বেশি রান্না করে এবং সেল করে। আচ্ছা, সেটা দেখেন যখন আপনি শেফ ইউ আর অ্যান এমপ্লয়, এটা আপনার জব। আরে কুক ইউ মে কুক, ইটস ইউর হবি। আমরা কি বাসা রান্না করি, সো ওনারা সবাই কিন্তু কুক, দে আর নট শেফ নাকি? টাকা পয়সা নিয়ে নিজেও কি বাসা রান্না করেন না? যদি কেউ অনলাইন বিজনেস করে তাহলে সেক্ষেত্রে সেটা
তখন তো আপনি তখন না ভাই আচ্ছা শেফই বললাম যেহেতু হর রকম মেনু টেনু রান্না করে শেফ শেফ বলি নাকি বিজনেস সে আসলে শেফ না সে তো বিজনেস কি সে আসলে রান্না করে সে কি শেফ সে তো অল্প কিছু খুব খুব উনার জব কিন্তু রান্না বান্না না না সে তো টাকা নিয়ে যাইতেছে তোমার অনেক কিছু হতে পারে এনিওয়ে ইন্টারেস্টিং লার্জ আকারে করেন সেটা শেফ আর অল্প আকারে একদম শুনুন জোসেফ এখন আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের এই গসিপিং গুলো একটু ইংলিশে হোক প্রফেশনাল স্যার হ্যাঁ হ্যাঁ বলেন প্রফেশনাল হচ্ছে শেফ শেফ হ্যাঁ ধরেন ইটস ইউর জব হচ্ছে এটা হোম হোম মেকার তো বউ ওয়াইফ আচ্ছা হোম মেকার স্যার আমরা হোমমেড মেড অ্যাকচুয়াল শি ইজ এর মেড তাই না আমরা মেড বলি না মেড Sir, is it made? বাই মেড আর মেড যেটাই হোক ওকে 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 এনিওয়ে লিভ ইট আর ওইটা তো MDE ফুড মেকার দিয়ে দেন আচ্ছা এখন পার্ট 3 এর কনসেপ্টটা পেয়েছেন কিনা আচ্ছা উনি আবার একটু আফসোস করুন উনি বই বাইরে করে ওনাতে কোশ্চেন করেন আপনার সামনে যেটা খুশি পার্ট খুলেছেন যেটা সামনে ওইটা আমরা একটু অ্যানালিসিস করি যে কোনো একটা পার্ট 2টা পড়েন দেন পার্ট 3 এর কোশ্চেন পড়বেন জাস্ট আপনাদের বলতে চাচ্ছি যে কিভাবে ইন রিয়েল টাইমে আপনি কোশ্চেনটা আনসার করতে পারবেন স্পিকিং এ 7 পাবেন হ্যাঁ যদি আপনি ফ্লুয়েন্ট থাকেন এবং কনফিডেন্ট থাকেন পার্ট 2 কি আছে টপিক পড়েন Describe a big city you would like to visit. হ্যাঁ একটা বিগ সিটি নিয়ে কথা বলেন কি যেখানে আপনি কি ভিজিট করতে চান সুন্দর আচ্ছা হ্যাঁ চান নাকি গিয়েছেন যেতে চান ইউ উড লাইক চাচ্ছি বলেন You should say which big city you would like to হ্যাঁ visit. কোন বড় শহরে কি ভিজিট করতে চান তারপরে How you would travel there. কিভাবে যেতে চান What you would do there. ওইখানে আপনি কি করবেন হ্যাঁ And explain why you would like to visit this big city. হ্যাঁ এবং ব্যাখ্যান কেন আপনি এই শহরটা ভিজিট করতে চান তারপর প্রশ্ন পড়েন Okay, but, হ্যাঁ পার্ট 3 visiting cities on holiday. Example question is what are the most interesting things to do while visiting cities on holiday? বুঝছেন কিনা তাহলে ওর সাথে রিলেটেড না পরেরটা পড়েন Why can it be expensive to visit cities on holiday? বুঝছেন কিনা কেন এটা এক্সপেন্সিভ এটা কি যখন হলিডেতে কি সিটিতে ভ্রমণ করে তারপর একটা লাস্ট ওয়ান Do you think it is better to visit cities alone or in a group with আপনি কি একা যাওয়া মনে করেন ভালো নাকি গ্রুপে একা আচ্ছা তারপরে যান why have cities increased in size in recent years? ভেরি গুড তারপরে টপিক কি নিয়ে টপিকটা কি টপিক কি হচ্ছে the growth of cities. হ্যাঁ দেখেন এইটা কিন্তু রিলেটেড কিন্তু ওর সাথে হ্যাঁ গ্রোথ অফ সিটিজ বলেন What are the what challenges? what are the Challenges created by ever growing cities? ভেরি গুড তারপরে In what ways do you think cities of the future? আচ্ছা এভাবে কি 6টার মতো পাবেন 5 থেকে 8টা মাথায় 5 থেকে 8টা 6টা এভারেজ তাহলে দেখেন এখন আপনার তাহলে করণীয় কি খেয়াল করেন আপনি বাসাতে আপনার খাতে আপনার সবার হাতে 18 টু নিচে দিকে বইগুলো আছে আপনি বইটা নেন 4টা করে পাচ্ছেন আপনি কিউকা টপিকটাকে নিজে পড়েন নিজের ভয়েসটাকে রেকর্ড করে আনসার করে এরপরে আপনি পার্ট 3 তে নিজে আনসার করেন কয়েকটা সেট করলে কি দেখবেন যে আপনার কাছে ও এগুলো কমন জিনিস এই ধরনের জিনিস নিয়ে প্রশ্ন করে স্যার আমরা যদি একবারে মানে অল্পতে মানে একটা যেমন আগে কোশ্চেন রিসিভ করছি তারপর एग्जांपल দিছি এক লাইনে বা দুই লাইনে এতটুকু আগে ছোট ছোট করেন আগে একটা করি আগে ডিটেলে যাওয়ার দরকার আজকে আমি আপনাদের র্যান্ডম কোশ্চেন করব হ্যাঁ র্যান্ডম কারণ আপনাদের রোববার এক্সাম দিবেন তাই না প্লেস নিয়ে এর অন্য কোনো সেশনে ঠিক আছে আগে বেসিকটা তো ধরেছেন টপিক নিয়ে আসবেন কোয়েরি থাকলে টপিক নিয়ে আসবেন রিকোয়েস্ট করবো এটা ঠিক আছে বলেন থিং মানে হচ্ছে কোনো জিনিস অবজেক্ট মানে এইটাই বেরিয়ে হচ্ছে একটু পার্থক্য আছে ব্যাখ্যা করে দিব ঠিক আছে অবজেক্ট মনে করেন যে আপনাকে আমি টপিকে দিয়ে দিব আমি গ্রুপে টপিক দিয়ে দিব ঠিক আছে এখন ডিটেলে না যাই ডিটেলে আমি আরো লেট হবে টাইমে ইয়ে অনুযায়ী ম্যানেজ করতে পারবো আপনারা যদি ঘুরেন আমার তার কিছু বলা থাকবে না আপনি ধরে নেন যে আমাদের এই ব্যাচে কোর্স ওভার
কিন্তু স্যার নাম্বার রিডিং নিতে চেয়েছিলাম, রিডিংটা একটু সময় দিয়েছে। স্যার মার্কিংটা দিতে হবে। হ্যাঁ রিডিং স্যার আচ্ছা, স্যার স্পিকিংটা দিয়ে দেন, অনেক কাজ স্যার স্পিকিংটা দিয়ে দেন, রিডিং একটু বাসায় পড়াশোনা করবে করেন। নাহলে বুঝবো না আমাদের লেভেল। মার্কিং তো দিব, এটা এটা ভয়েস রেকর্ড হবে, ইভেন আই উইল পাবলিশ দিস। আপনি আপনার পারফরমেন্স দেখবেন, আমি কেন 4.5 পেলাম, আমি কেন 6.5 পেলাম, কি কেন 7 পেলাম। তাহলে দরকার নাই, আমি পরীক্ষা দিব না। আপনি ওই যে আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, দেখবেন তো পারফরমেন্স আছে। মানে এটা দরকার আছে। শুনেন, আপনার রিয়েল এক্সামেও কিন্তু আপনার ভয়েস রেকর্ড করা হবে, এটা মাথা নেবেন। ইউর করার জন্য আর যদি আপনি ইউকে ভি দেন তাহলে ভিডিও ফুল জিনিসটাকে ভিডিও করা হবে। এটা হচ্ছে যদি ফেস টু ফেস ইন্টারভিউ দেন। আর যদি আপনি কিভাবে দেন, জুমের মাধ্যমে ভিডিও কনফারেন্স, তাহলে তো অটো রেকর্ডেড। স্যার হ্যাঁ, আপনি যদি আপনার ফেস শো করতে চান, দ্যাটস নট ইম্পর্টেন্ট, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ওকে, আই নিড টু, এটা তো তাহলে আপনার আরো পরে নিব, যে 7 লেভেল না আসলে পরীক্ষা নিব না, এভাবে বলে দিই। তাহলে সামনের বৃহস্পতিবার শুনেন, reading নেন। রিডিং শুনুন, আমার গোল হচ্ছে যে আমরা নেক্সট ব্যাচ তো খুব দ্রুত শুরু করার চেষ্টা করব। কারণ হচ্ছে কি, অনেকে লিসনিংটা এবং ওই জিনিসগুলো পান নাই অলরেডি, কি স্পিকিংটা এখন ফুল কনসেপ্টটা বুঝেন। স্পিকিং এবং রিডিং আপনারা বেশ ভালো ধরতে পেরেছেন, আমি বলি লিসনিং এবং রাইটিংটা একটু অসুবিধা আছে। আমরা নেক্সট ব্যাচে ইনশাল্লাহ আশা থাকবে, আমার নিয়ত থাকবে যে রাইটিং দিয়ে শুরু করা, এবং এটা আমরা 10 তারিখের মধ্যে ব্যাচ শুরু করে দেবো হয়তো। এর ফাঁকে আমরা নিজেদের প্রবলেমগুলো রিভিল করবো, কিভাবে কাজ করা যায়, সলভ ক্লাস ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো করবো। কিন্তু আগামী সপ্তাহে পরীক্ষা নেন। এখন তো এইভাবে তো চলবে। মঙ্গলবারে হ্যাঁ, reading নেন। নিতে পারবেন না এখন, আগে স্পিকিংটা দিয়ে না ভাই, আমার রিডিং রাইটিং সবকিছু হবে, আগে স্পিকিং দিয়ে দেন, একটা একটা করে যাই। আমরা ধরো 14টা চিন্তা করে আমার কোনোটাই হবে না। স্যার রাইটিং এর আমি একটা ক্লাস পেয়ে আগে এনিওয়ে শুনেন, সবাই শুনেন, এত কিছু চিন্তা না, আগে স্পিকিংটা ফোকাস করেন, যে ইন মাই নেক্সট ক্লাস আই উইল টেক এ টেস্ট দ্যাটস অল অ্যাবাউট IELTS স্পিকিং। আমাদের টাস্ক 1 বাকি আছে। টাস্ক 1টা তো জিটিটা করাই দিছি, একাডেমিটা বাকি আছে, এটা একদিন করাই দিব। এটা নিয়ে পেনিক হয়ে নেই, পাঁচ দিয়ে একদিন শর্ট করে একটা সেশন। আর যেহেতু রাইটিং তো রিপিটও হচ্ছে, এখন কোর্সটাই রিপিট হবে, এবার চেষ্টা করবো তো প্রয়োজন পার্ট 1টা করা দিব, আগে টাস্ক 1 আগে করা দিব, হয়ে গেল। দেখেন, দ্য ক্লাস আর ফর ইউ, এখানে আপনারা যেভাবে চাইবেন আমি সেভাবে করাবো। আমার গোল হচ্ছে যে আপনি কিভাবে স্কিলটাকে ডেভেলপ করতে পারেন। আচ্ছা, আমরা একটু স্পিকিংটা করে নিই, দেন আপনার বইটাই দেন, পরে বলবেন স্যার আপনি কঠিন কঠিন প্রশ্ন করবো, যে জসিম বললো যে এত পেঁচা পেঁচা কোশ্চেন করবো নাকি, জসিম এখন তো শুনছেন। আচ্ছা, এবার রিয়েল এক্সামের যে কোয়েশ্চেনগুলো আমরা ওইখান থেকে একটুখানি কাজ করি। ওকে, কাকে দিয়ে শুরু করবো ম্যাডাম? So let's talk about reading. Did you have a favorite book when you were a child? Did you have a favorite book when you were a child? I'm afraid I did not Very good. remember that I can't remember right now I can't remember right now whether whether I had a favorite book book in my childhood or not. একদম ডিরেক্ট একটা আনসার দিয়ে দিন। খুব বেশি না পারলে আমার পেছান দরকার না পারেন। এখন আপনার মনে হলো যে ইয়েস আই ক্লিয়ারলি রিমেম্বার, ওকে আই ইউজ টু রিড ঠাকুরমার ঝুলি, ওকে নাকি ঠাকুরমার ঝুলি নাকি? স্যার মিনা বলতে চাইছিলাম গত ক্লাসে। হ্যাঁ, তাহলে ওই যে যেভাবে বলেন, হ্যাঁ যদি মাথায় থাকে, কারণ যদি আপনার হচ্ছে যে আপনি মনে করতে পারছেন না, আনসারটাকে এক্সপ্যান্ড করতে পারবেন না। যদি একটা পজিটিভ আনসার এটা এক্সপ্যান্ড করতে পারবেন, মানে এক্সপানশনও জরুরি। শুধু একটা সেন্টেন্স বলে দিলেন, ঠিক আছে ভালো সেন্টেন্স বললেন, দেখা 6.5 থেমে গেল, বাট যদি একটু এক্সপ্লেন করতে পারেন স্কোরটা একটু বাড়বে। কারণ ও তো আপনার কি ল্যাঙ্গুয়েজের অ্যাবিলিটি কীভাবে ইউজ করতেছেন, দেখা যায় আপনি একটা দুটো সেন্টেন্স বলতে গেলে একটা কি কমপ্লেক্স একটা সেন্টেন্স তৈরি করলেন, কিন্তু ভোকাব নিয়ে আসলেন এবং ওটা এর সাথে রিলেটেড, এতে করে কি আপনি পরের পার্টও আর ভালো করতে পারবেন। নেক্সট কোয়েশ্চেন, ম্যাডাম বলেন, নিঝুম, হাউ মাচ রিডিং ডু ইউ ডু ফর ইউর ওয়ার্ক or study? আচ্ছা, আর সহজ করে দিই, হাউ মাচ রিডিং ডু ইউ ডু ফর ইউর ওয়ার্ক অর স্টাডিজ? আপনি আপনার চাকরি বা পড়াশোনার জন্য কতটুকু পড়াশোনা করেন বা কি পরিমাণ লেখাপড়া করেন? ওনার মতো করে নেগেটিভ আনসার, এটা নেগেটিভ আনসার দিলে ভালো বলতে পারবেন পজিটিভের চাইতে, তাই না জসিম? চিন্তা করে দেখেন। হ্যাঁ, I'm afraid as I'm afraid as nowadays nowadays
my schedule is really hectic. আমি খুবই ব্যস্ত। আপনি কি আপনার সবসময় ব্যস্ত আছেন? হ্যাঁ, শুনেন আগে। My schedule is really hectic. Okay, I seldom অথবা কি I hardly get an opportunity, okay, to focus on my study. However, in my office, sometimes, okay, I need to read for a while to accomplish some of my challenging tasks. তাহলে এটা তো স্যার সবাই আর বলে দেবে নেগেটিভ এক্সাম্পল। সবাই আপনি পজিটিভ বলেন, দ্যাটস ফ্যান্টাস্টিক। আমি তো এখন একটা তাহলে খেয়াল করেন। আচ্ছা, কি বলছি এটা আপনি বলতে চাচ্ছেন, বলেন। I'm afraid as I am a service as I am a full-time employee. সার্ভিস হোল্ডার বলবো না, as I am a full-time employee. I cannot Nowadays I cannot or I seldom get time to read or to study for job. Okay, twist. আচ্ছা, খেয়াল করেন, সুন্দরভাবে শুরু করেছেন। কি বলেন? I'm afraid as I am a full-time employee. Nowadays I hardly get an opportunity to study or to read a book. However, but whenever I get perfect. Whenever I get An opportunity, okay, I try to read. Okay, I try to read for a while. But সর্বর পড়াশোনা করার কোনো সময় পায় না। হ্যাঁ, for a while, একটু সময়ের জন্য, for a while. আপনি বললেন যে ভাই আমি সত্যি দুঃখিত, আমি ফুল টাইম এমপ্লয়, এই কারণে আমি পড়াশোনা করার কোনো সময় পাই না, অথবা আমার স্কেডিউল ইজ রিয়েলি হেক্টিক, আমার স্কেডিউল এত ব্যস্ত যে আমি পড়াশোনার সময় পাই না। আর আপনি ওটা বলেন ঠিক আছে, আপনি যে ফুল টাইম এমপ্লয় মানে মিন্স আপনি বিজি। Whenever I get time to study in my office, or whenever I get opportunity to study in my office, I try to invest a portion of time. I definitely use this time. I try to invest a portion of my time. এভাবে আমরা বলে দিতে পারেন। খেয়াল করে দেখেন, তাহলে এই যে কোয়েশ্চেনটা আপনি আগে ওকে ডিরেক্টলি ধরে এরপর আনসারটা করেন। জসিম, কোয়েশ্চেন নাম্বার 3, what kinds of book do you read for pleasure? Facebook. Actually, That's not a book actually. Yeah, keep going. just kidding. To be honest, I am a full-time employee. That's why I don't have good enough time to read books. এখানে কিন্তু এইভাবে দিলে ভালো স্কোর আসবে না। ও বলছে যে what kinds of book do you read for pleasure? যে আপনি প্লেজারের জন্য কোন ধরনের বইগুলো পড়েন এবং কেন বা কেন না, তাহলে আমরা পজিটিভে থাকবো। কোন বইগুলো পড়েন? দসিম, আপনি অনেক, আমি বলবো যে এক্সপার্ট একজন লোক, আপনি শুধু কি করেন, থিঙ্ক আউট অফ দ্য বক্স। কেন রে ভাই, কিচ্ছু মাথা না, মোটিভেশনাল বুক, সায়েন্স ফিকশন, ঠিক আছে, কার্টুনস, কত কিছু রে ভাই আছে। সায়েন্স ফিকশন তো মনে থাকে, ওই যে এখন তো সব কিছু, অথবা ইমোশনাল ইন্টেলিজেন্স, ওকে, রিলিজিয়াস বুকস, বিজনেস রিলেটেড বুকস, এখন তো সব কিছু পারতেছেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি। চিন্তার সুযোগ আপনাকে দেবে না। তমা বলেন, do you prefer to read a newspaper or a magazine online? Do you prefer to read a book or newspaper online? I prefer to read newspaper. In my opinion, Opinion চাই নাই ভাই, ও বলছে যে do you prefer, তুমি পছন্দ করো to read, to read বুক আর নিউজ পেপার অনলাইন। আপনি কি অনলাইনে বই তো নিউজ পেপার পড়াটা কি করেন, পছন্দ করেন? হয় করেন বা করেন না, কিন্তু কেন করেন বা কেন সেটা বলবেন। দেখি একই জিনিস আসলে কয়েকজনকে করা উচিত, আমি আনসারটা না বলে দিয়ে। I don't like to discover in online because I don't like to read newspaper online. Very good. Because it's not
ইট ডাজ ক্রিয়েট সাম প্রবলেম উইথ মাই আইসাইট, কারণ এটা আমার চোখের সমস্যা করে। ওকে, এরপরে একটু সুন্দর করে হাউএভার আই প্রেফার টু রিড The past. hard copies of newspaper. Okay, honestly speaking, I keep English dailies in my house and I try to read it every morning. সিম্পল করে হতে বলতে, আর সিম্পল বলা যাবে না। আর সিম্পল যদি বলে তাহলে এই কোর্সের তো লাভ হলো না। হ্যাঁ, ইমরান, সেম কোয়েশ্চেন, ডু ইউ প্রিফার টু রিড আ নিউজপেপার অর ম্যাগাজিন অনলাইন? I prefer to read newspaper in online. ইন দরকার নাই, হ্যাঁ, আই প্রিফার টু রিড নিউজপেপার অনলাইন। Because it gives me pleasure and good. I can get huge knowledge from them and I can learn about many ইমরান, ইমরান, আপনার তো প্লেজার অনেক তো শিখেন, এটা তো পরের ইস্যু। আচ্ছা, আমরা স্টাক করে দিব না, শুনেন, উনি পজিটিভ ভাবে বলে হ্যাঁ আমি এটা পছন্দ করি, খেয়াল কেন করে এটা আনসার দিয়ে আপনি বলেন ইয়া ওকে, আই রিয়েলি লাভ টু রিড নিউজপেপার অনলাইন বিকজ ইট গিভস মি ফ্লেক্সিবিলিটি। ভাই ভোকাব আপনাকে আনতেই হবে। এরপর মোরওভার কোনটা ফ্লেক্সিবিলিটি, ইট গিভস মি ফ্লেক্সিবিলিটি। Whenever I get time or when I go to office, then I easily read. এটা সুন্দর করে বলেন যে ইট মাই প্লেজার টু টেল ইউ দ্যাট ওয়েন আই গো টু মাই অফিস okay by bus, okay, I try to invest my time, okay, by reading newspaper online, specifically using my mobile phone. মানে ফ্লেক্সিবিলিটি ব্যাখ্যা করে দিলেন। দেখেন আপনারা আইডিয়া কিন্তু এখন পাচ্ছেন। কাহিনী বন্ধ হবে যদি বাংলা চিন্তা রাখেন। ইমরান, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চনে আসেন। এটার আনসার আর কেউ দিতে চান? নুসরাত, আপনি এটার আনসার? আচ্ছা, আসেন। রাকিব, বলেন, what do you like to drink with your dinner? What do you like to drink with your dinner? I would like in my dinner ভাই না পারলে নেগেটিভ আনসার দিয়ে দেন না, এটা জিনিসটা শিখে দেন। আই এম ফ্রেড। আচ্ছা শুনেন, what do you like to drink with your dinner? Why? হ্যাঁ, yes, what do you like to drink? মানে কোন তরল খেতে চান কি আপনার ডিনারের সাথে বা ডিনারে? মিল্ক বলেন, a glass of milk, okay, a glass of lemon juice, okay, a glass of juice. লেমন, কত কিছু। আর যদি মাথা না আসে, আই এম ফ্রেড, honestly speaking, I hardly try to drink something right after having my dinner. However, my mother sometimes offer me to have a glass of milk and I try to accept it. স্যার, এটা এভাবে দেওয়া যায় না যে আমি নরমালি কোনো কিছু করি না, কিন্তু যখন ওই যে ওটাই তো বললাম। না, এটা না, যখন হচ্ছে দেখা যাচ্ছে বিরিয়ানি বা এটা সেটা খাচ্ছি, তখন হচ্ছে হ্যাঁ, আমি ড্রিঙ্কস when I have a rich meal, okay, I try to enjoy some soft drinks. That's it. ও তো আপনার ল্যাঙ্গুয়েজটা দেখতেছে অন টপিকে আছেন কিনা, এই কোশ্চেন অনুযায়ী যাচ্ছেন কিনা। নুসরাত বলেন, ডু ইউ ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার এভরি ডে? আপনি কি প্রতিদিন অনেক পানি পান করেন? Yes, বলেন। শুনেন, ওকে, আনসার ইন ইংলিশ, ডু ইউ ড্রিঙ্ক? আচ্ছা, এটা একটা পজিটিভ আনসার দিবেন, এটা নেগেটিভ ভালো শোনাবেন, বুঝছেন? ডু ইউ ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার এভরি ডে? কে বলবেন? রাকিব বলবেন, ডু ইউ ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার এভরি ডে? হ্যাঁ, ওনার কাছে শুনিয়ে। রাকিব বলেন। Yes, I like to drink every day morning a fresh water. When I get up early in the morning, I would prefer a fresh glass of water. আচ্ছা, ও কিন্তু সকালে পানি পানের কথা বললেন, স্পষ্ট শুনেন। আপনি কি প্রতিদিন যথেষ্ট পরিমাণে পানি পান করেন? কেন বা কেন না? উপমা বলেন। দেখি বিলাল বলেন, আমরা বিলালের কাছ থেকে শুনি। বিলাল শুনেন, ডু ইউ ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার এভরি ডে? Yes, I drink a lot of water every day because water don't
Thirst. Thus It- it also When I become thirsty. when I take a lot of drink, water, it helps me food digest. আচ্ছা শুনেন, আর কেউ কি ট্রাই করবেন? জসিম করতে চান? রবিন করবে। বলেন, ডু ইউ ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার এভরি ডে? Yes, I drink a lot of শুনবো। water every day because when I feel thirsty, I শুনেন, drink. খেয়াল করেন, আমি আনসারটাকে কেন থামিয়ে দিয়েছি খেয়াল করেন। তা আপনি 30টার জন্য খান, সেটা পরে যাবেন। আগে বলবেন যে কেন বেশি পরিমাণে পানি পান করেন, Because it's benefit for health. গুড ফর হেলথ বা এটা চিন্তা করেন। হ্যাঁ বলেন ম্যাডাম, বলেন। আচ্ছা লিভার প্রবলেম দরকার, ম্যাডাম দেখি বলেন। Yes, I prefer to drink water. A lot of water every day. A lot of water Every day. every day because it is good for our health. It removes our many ailments from ওকে, এটা from সুন্দর our করে, body. ইট হেল্পস আস টু রিফ্রেইন ফ্রম, It helps us দূরে থাক, ইট refrain হেল্পস আস টু from রিফ্রেইন ফ্রম মেনি অফ দি এইলমেন্টস, many of ailments. রোগ, হ্যাঁ অসুস্থতা, ডিজিজেস। আচ্ছা এবার দেখেন, ডু ইউ ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার এভরি ডে? সুন্দর করে ইয়েস, ওকে, আই ট্রাই টু ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার এভরি ডে, স্পেসিফিকলি আ লট অফ, ওটা পরে, স্পেসিফিকলি ওকে, স্পেসিফিকলি অ্যাজ এ ম্যান আই ট্রাই টু ড্রিঙ্ক অ্যাট লিস্ট 3 লিটার্স ওয়াটার, ওকে, এভাবে সুন্দর করে বলে দিলেন। অ্যান্ড অফ কোর্স ওকে, আই এনশিওর ওয়েদার দ্য ওয়াটার ইজ ফ্রেশ। দেখেন আপনি আনসারে দেখবেন যে তথ্য আছে, ভোকাব আছে। আপনি কি বললেন ভাই? হ্যাঁ, আমি প্রতিদিন যথেষ্ট পরিমাণে পানি পান করি এবং আমি চেষ্টা করি যে ডক্টর রিকমেন্ডেশন অনুযায়ী অ্যাজ এ মেল কমপক্ষে 3 লিটার পানি পান করতে, এবং আমি এটা এনশিওর করি ওয়েদার দ্য ওয়াটার ইজ ফ্রেশ। ঠিক আছে স্যার, দেখেন আপনার আরও কিছু বলার দরকার নেই, প্রতিটা আনসার শুধু একটু চিন্তা করেন ভাই, থিঙ্ক ইন ইংলিশ, ট্রেন ইউর ব্রেন। ওকে, I try to drink, I try to ensure whether the water is fresh or not. আমি এটা নিশ্চিত করি যে পানিটা ফ্রেশ কিনা, বুঝছেন কিনা? তাহলে আনসার দেখেন কিভাবে, হ্যাঁ যথেষ্ট পরিমাণে পানি পান করি এবং আমি অবশ্যই ডক্টর রিকমেন্ডেশন অনুযায়ী অ্যাজ এ মেল কমপক্ষে 3 লিটার পানি পান করার চেষ্টা করি এবং আমি এটা এনশিওর করি যে পানিটা ফ্রেশ কিনা। এটাকে আপনি মেমোরাইজ করে কখন আনসার করতে পারবেন? As per doctor's recommendation. Doctor's recommendation. I usually drink 3 liter water per day. Yes, at least 3 liter of water, okay, daily. As I'm a male. Yes. You are female, not Okay. আচ্ছা পরেরটাতে যাই। Okay, in people visit in your home, what do you usually offer them to drink? লোকজন যখন আপনার বাড়িতে আসে কোন ধরনের ড্রিঙ্ক অফার করেন? I like to. ওকে শুনেন, প্রশ্ন শুনেন, I love to offer শুনেন, English. if people, আচ্ছা শুনেন, প্রশ্ন শুনেন আগে, স্যার কাউকে প্রশ্ন করে না, সবাই ক্যান্সেল হ্যাঁ, করতে হবে। শুনেন, আনসার পরে দেন। if people, আগে কোশ্চেনটা শুনুন, if people visit you in your home, what do you usually offer them to drink? তার মানে কি বললো ইমরান? মানে আমার বাড়িতে যখন কিছু লোকজন আসে তখন আমি তাদেরকে কি ড্রিঙ্ক অফার করেন বলেন দেখি। I love to offer them some tea or coffee. It is our tradition. If anybody come to our house, our moms, My mom. our parents are try to give them some tea or coffee. খুবই ভালো চেষ্টা করেন সাজ্জাদ, বলেন। আচ্ছা শুনেন, ওকে, if people visit your home, okay, what do you usually offer them to drink? কেউ যদি আপনার বাসায় আসে বা লোকজন আসে, কোন ধরনের ড্রিঙ্ক অফার করেন? সাজ্জাদ চিন্তা করবে। তোমা বলেন। Do I need to repeat? Do I need? Okay, শুনেন, if people visit you in your home, what do you usually offer them to drink and why? I prefer to drink some. আপনাকে পান করতে বলে নাই। আচ্ছা আর কে ট্রাই করবেন এজ এ ভলান্টিয়ার? বলেন। Yeah. Well, whenever
casual people visit to our home, we offer them to, first juice, any kind of juice in. শুনেন, প্রশ্নটা সবাই আগে বুঝেন। শুনেন, সে বলছে যে ইফ পিপল, ইফ, শুনেন উপমা, কথা কম বলে বেশি শুনবেন। ইফ পিপল ভিজিট ইন ইউর হোম, লোকজন যদি আপনার বাসায় কি আসে, ওকে, ওয়েন পিপল ভিজিট ইউ, আপনার কাছে কি, আপনার বাড়িতে আপনার কাছে আসে, আপনি তাদেরকে সাধারণত কোন ধরনের ড্রিঙ্ক অফার করেন? আপনি আনসার যখন করতে পারবেন তখন কি জোরে জোরে কথা বলবেন? হ্যাঁ, আপনি কথা বলেন। গরমের সময় নরমালি প্রথমে জুস অফার করি, এরপরে নাস্তা দেওয়ার পরে তাদেরকে টি আর কফির জন্য আমি অফার করি। এইভাবে আমি জিনিসটা বলতে যাচ্ছিলাম। গুড ট্রাই। We offer some bamboo শুনেন, প্লিজ don't try to use any awkward sentences or irrelevant words. Okay, try to maintain a cool environment. We are here to learn. Okay, we are not here to waste our time. You are allowed to have some fun, but please do ensure that it's relevant. Bilal, আপনি একটু ট্রাই করবেন। কোশ্চেন করবো আবার। ওকে, if people visit you in your home, what do you usually offer them to drink? Well, first time when people visit my home, first time I offer a glass of water. Then I will offer a tea. Then offer? And then our traditionally some breakfast. আচ্ছা, আপনি চিন্তা করেন, ও বলছে যে আপনার বাসায় যখন আপনার সাথে দেখা করতে কোনো লোকজন আসে, আপনি তাদেরকে কি কোন ধরনের ড্রিঙ্ক অফার করেন? আপনি খুব সুন্দর, এত পেঁচানোর দরকার নাই, একটা সহজ, টু বি অনেস্ট, when someone visit my house in order to me, okay, so when someone does visit my house in order to meet me in person, অথবা when someone does visit my house to meet me, I try to offer them at least a cup of tea, so that, or a cup of coffee. Just yesterday, one of my university friends, okay, did visit my house. I immediately offered him a cup of coffee and he accepted it positively. এইটা একসাথে দিয়ে, এটা দিলে বেটার, যে আপনার ল্যাঙ্গুয়েজটা ফুল কমপ্লিট হয়। ইয়েস, এটা তো পার্ট 1। তাহলে খেয়াল করেন, এটা তো সে কবে থেকে বলতেছি, এখানে হচ্ছে এটা শর্ট। আচ্ছা, আমরা এসিটাকে মনে হয় একটু খুল করে দিই। আচ্ছা, এখন আমি আনসারটাতে দিলে বেটে কোনো প্যাঁচাইছে, দেখেন আপনি বললেন যে হয়তো আপনার সাথে দেখা করতে আসে বা যাই হোক, বা আপনার বাসায় আসে, আমি বললেন এটার জন্য এই কোশ্চেনগুলো দেখে নিজে আনসারটাকে রেকর্ড করেন। এই আনসারটা কি হতে পারে আপনি আমাকে বলেন। আমি কি বলছি বাই বুক 17 ওই জিনিসটা আমাকে দেন, এবং আমি তো রিয়েল কোশ্চেনগুলো প্র্যাকটিস করাচ্ছি। রিয়েল কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে হয় কি দ্রুত কনফিডেন্সটা আসে। তাহলে আপনার আনসারটা কি ছিল ভাই? দেখেন, যখনই কেউ আমার বাসায় আমার সাথে দেখা করতে আসে, আমি সাথে সাথে তাকে 1 কাপ চা অথবা 1 কাপ কফি অফার করি। ডিরেক্ট বলেন, হয় চা বলেন আর কফি বললেন। এরপর বললেন যে এই যে গতকালকে আমার ইউনিভার্সিটির এক ফ্রেন্ড আমার সাথে দেখা করার জন্য আসছে, আমি তাকে সাথে সাথে 1 কাপ কফি অফার করলাম, এবার সে কি খুব ওয়ার্মলি এটা অ্যাকসেপ্ট করেছিল। দ্যাটস ইট। সেটা এখানে দেখবে যে আপনি রাইট ওয়েতেই মেসেজগুলো ডেলিভারি দিতে পারছেন কিনা, এটা রেলিভেন্ট কিনা, এই কোশ্চেনের সাথে যাচ্ছে কিনা। আপনি যদি ওভার থিঙ্কিংয়ে চলে যান, অথবা আপনার চিন্তা করেন যে লেট মি থিঙ্ক আলট, লেট মি থিঙ্ক মোর, আপনি স্টাক হয়ে যাবেন। আপনার অনেক চিন্তা করার দরকার নাই, আপনি আনসারটাকে অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, হ্যাঁ, কিন্তু এটা রেলিভেন্ট হইতে হবে ভাই। ইররেলিভেন্ট আনসার সে আপনাকে থামাই দিবে। দুটো হচ্ছে প্রবলেম। নাম্বার 1, শুরু করতে পারি না। নাম্বার 2, আমি কি করি ভাই, কথা শুরু করলাম স্টাক হয়ে যায়। এই দুটো হচ্ছে মেজর প্রবলেম। আরও কিছু প্রবলেম আছে, তার মধ্যে একটা হচ্ছে কি ইররেলিভেন্ট কথাবার্তা বলি। ওকে, আবার কারো ক্ষেত্রে হয় সে আনসারটা শুধু দিয়ে যে একটুখানি আনসার দিতে পারে, সেটা এক্সপ্যান্ড করতে পারে না। তার মানে আপনি এক্সপ্যান্ডও করতে হবে। বাই স্পিকিংটা সো ইজি ইফ ইউ বিকাম ফ্লুয়েন্ট। পার্ট 3 তে গিয়ে একটু ডিটেলে যাবেন, পার্ট 1 একটু শর্ট করবেন। আর পার্ট 1 কোশ্চেন তো ইজি, পার্ট 3 এ গিয়ে সে একটু পেঁচায়। তাহলে কি আমরা স্পিকিংটা আলহামদুলিল্লাহ শেষ করলাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আর আমরা আগামী কিছুদিন ইনশাল্লাহ জাস্ট ক্লাস করবো কি প্রবলেম সলভ এ রিলেটেড বা ফ্রিকুয়েন্টলি FAQ এ রিলেটেড ক্লাস করব, এবং ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট ব্যাচ খুব দ্রুত শুরু করবো। অ্যান্ড আই হোপ উইথিন আ কাপল অফ উইকস ইনশাল্লাহ। এর ফাঁকে কি আমরা নিজেরা কিছু কাজ করে আরেকটু প্রিপেয়ার্ড হবো।
ওকে, আর রবিবারে কি এক্সাম হবে? এক্সাম হবে। রবিবার ইনশাল্লাহ স্পিকিং, তাহলে কি আসবেন না? না, খুব ওয়ার্মলি জিজ্ঞাসা করছেন তো মনে হচ্ছে তাই। এনিওয়ে, জাস্ট কিডিং। না না, পরীক্ষা দিতে হবে তো, পরীক্ষা না দিলে- আপনারা হ্যাঁ মক টেস্টটা দিবেন, ইটস এ কমপ্লিট মক টেস্ট। আরে না, ক্লোজ করুন। যা খুশি তাই পাই। আপনি যখন বসবেন দেখবেন আপনার আত্মবিশ্বাস আসবে। আচ্ছা, আমরা লিসনিং এর এক্সাম দেই নাই? না স্যার